এটাই করে। আমরা জানি আমাদের বছরে দুইটা দিন আছে আনন্দ করার জন্য। সেই দুটো দিন কি? ঈদুল আজহা এবং ঈদুল ফিতর। এই দুইটা দিন কি আমরা হাসি খেলা করে, খেল তামাশা করে, আর আমরা শুধু গান বাজনা করে আনন্দ করে শেষ করি? না, এই দুইটা দিনই আমরা বিশেষ ইবাদতের মধ্য দিয়ে আমরা ব্যয় করি। দিনের শুরুতে আমরা সালাত আদায় করি, আমরা তাকবীর পড়ি, এরপর আমরা এই ঈদের দিনকে মূল্যায়ন করার জন্য মাঠে ঈদগাহে একত্রিত হয়ে আমরা সালাত আদায় করি, ইস্তেগফার পড়ি, ঠিক না? মুসলমানদের ঈদ হচ্ছে, মুসলমানদের আনন্দ হচ্ছে কুরবানি করা, ত্যাগ করা, সালাত আদায় করা, ইবাদত করা, দান সদকা করা, এগুলো হচ্ছে মুসলমানদের আনন্দ। আপনি ব্যাংকে যদি টাকা রাখেন, 1000 টাকা রাখেন, মাসে মাসে আপনি মনে খুব আনন্দ পান, আমি 1000 টাকা করে আল্লাহকে আমি ব্যাংকে জমা রাখছি, এটা আমার সেই বয়সে কাজে দিবে, বা 10 বছর পরে, 5 বছর পরে এটা আমি একটা অ্যামাউন্ট পাবো, মনে আনন্দ পান না? কষ্ট করে হলেও টাকাটা জমা দেন না? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল উম্মতদেরকে, সাহাবীদেরকে বলতেছেন, আচ্ছা আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না, যে আমল করলে একজন মানুষ দান করে যে সওয়াব পায়, হজ করে যে সওয়াব পায়, লক্ষ লক্ষ টাকা মানুষ আল্লাহর পথে দান করে যাকাত দিয়ে যেই সওয়াব পায়, সেই সওয়াবটা এই দান না করে, যাকাত না দিয়ে, ওই যে বড় বড় ইবাদত, অর্থের যে ইবাদত, সেই ইবাদতগুলো না করে মানুষ অনায়াসে সেই সওয়াবগুলো পাবে, এমন একটি আমলের কথা বলবো না? সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল বলুন, কি সে আমল? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার ঠোঁট দুটা ভিজা থাকে, ঠোঁট দুটা নড়ে, জিকির আজগারের সময় ব্যয় করে। সম্মানিত সুধী মণ্ডলী, আপনি সারাদিন সকাল সন্ধ্যার জিকিরগুলো নিজে পড়ার চেষ্টা করুন। তাহলে আপনার, যেমন বললাম একটু আগে, কালেমা দিনে 10 বার পড়লে 10টা নেকি আপনার লেখা হয়, 10টি পাপ মোচন করা হয়, 10টি সম্মান বৃদ্ধি করা হয়। এভাবে সকাল সন্ধ্যার দোয়া যদি আপনি পড়েন, আপনার আমল নামায় ভরপুর পুঁজি জমা হয়ে যাবে, যেই পুঁজিটা আর অনন্তকালে মৃত্যু নাই, সেই সময় আল্লাহ তাআলা আপনাকে বহু গুণে বৃদ্ধি করে আপনাকে দিয়ে দিবেন। 1 থেকে 10 গুণ, 10 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ বৃদ্ধি করে দিবেন। আপনাকে আল্লাহ সুযোগ দিয়েছেন, সুযোগ দিয়েছেন, এখন বয়স আছে, সুযোগ আছে, সময় আছে, সুস্থতা আছে, আল্লাহর পথে আপনি দান করার, দান মানে আমি বলতে চাচ্ছি না শুধু অর্থ, দান মানে আপনি একটি কথা দান করুন, দান মানে আপনি একটি নসিহত দান করুন, দান মানে আপনি একটি পরামর্শ দান করুন, দান মানে আপনি একটি বুদ্ধি দান করুন, দান মানে আপনি নিজেকে নিজে দান করুন, নিজের পরিবারকে দান করুন, নিজের হাতকে হেফাজত করুন, নিজের মুখকে হেফাজত করুন, নিজের লজ্জাস্থানকে হেফাজত করুন, নিজের চোখকে দান করুন, মানে নিজের চোখকে হেফাজত করুন, আপনি আপনাকেই দান করুন। তাহলে দেখবেন কিয়ামতের দিন, পরকালে যেই দিনের তুলনায় এই দুনিয়ায় মাত্র 2 মিনিট 30 বছরে মানুষের যে বলা হয়েছে হিসাব, সেই হিসেবে 30 বছরে 1 মিনিট হয়। আপনি 60 বছর বাঁচলে কিয়ামতের তুলনায় এই দুনিয়ায় 2 মিনিট বাঁচলেন। এই 2 মিনিটের জন্য আপনার ভিতরে কত কিছু উলটপালট, এলোমেলো, হারাম আর আপনার অন্যায়, ব্যভিচার আমাদের ভিতরে সারাদিন লিপ্ত হয়ে থাকি। সম্মানিত সুধী মণ্ডলী, এই হারাম মাস মানে হারাম নিষিদ্ধ মাস। এই নিষিদ্ধ মাসে আমাদেরকে সিয়াম রাখতে হবে। আমরা সিয়াম রেখেছি, এই সিয়াম রাখলে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সিয়াম রাখলে তোমার পূর্বের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। বিশাল বেনিফিট না? বিশাল বেনিফিট। এই জন্য আমাদের সিয়াম রাখতে হবে। শুধু তাই নয়, এই মাসে কি করণীয় বর্জনীয় সামনে আসবে, তবে আমি বলতে চাই, এই মাসে এই সিয়াম রেখে আপনি বেশি বেশি তাসবিহ তাহলিল পড়ুন, ইস্তেগফার পড়ুন, আপনি বেশি বেশি সালাত পড়ুন, আপনি বেশি বেশি দোয়া পড়ুন, বেশি বেশি দান সদকা করুন। আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছে, এটা এখনই করার সময়। আপনারা জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে যেই পরিমাণ দান করতেন, রমজান মাসে যেই পরিমাণ ইবাদত করতেন, অন্য মাসে এটা হতো না। কিন্তু রমজান মাসের পরে হচ্ছে এই
এই মুহররম মাসের গুরুত্ব। আল্লাহ তাআলা বলছেন শাহরুল্লাহ, এটা আল্লাহর মাস, এই মাসকে সম্মান করতে হবে। আল্লাহ তাআলা সম্মান দিয়েছে। সম্মানিত সুধী মণ্ডলী, সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলে দিলেন, বললেন ফালা তাজলিমু, তোমরা নিজেদের উপর নিজেরা জুলুম করো না। নিজেদের উপর নিজে জুলুম করো মানে কি? মানে হচ্ছে নিজে অন্যায় কাজে জড়িত হও না। আপনি আজকে ক্ষমতা আছে, একজনকে একটা থাপ্পড় মারলেন, নিজে খুব মনে স্বাদ পাইলেন, দেখাই দিয়েছি পাওয়ার, কিন্তু আসলে ওই থাপ্পড়টা আপনি তাকে মারেন নাই, আপনার জন্য তুলে রাখা হয়েছে। এটা আপনি বহু গুণে বৃদ্ধি করে পাবেন। আপনি একজনের 1 টাকা মেরে দিয়েছেন, মানে আপনি তাকে ঠকান নাই, আপনি নিজেকে ঠকিয়েছেন। এটা বহুগুণে বৃদ্ধি হয়ে আপনার উপরে আসবে। আজ হোক কাল হোক পরিশোধ করতেই হবে, হয় আপনার টাকা দিয়ে, না হয় আপনার নেকি দিয়ে, না হয় যার টাকা মেরে দিয়েছেন তার পাপ আপনাকে নিয়ে এটা পরিশোধ করতে হবে। সম্মানিত সুধী মণ্ডলী, এই মাসের সম্পর্কে বেশ কিছু হাদিস আছে। তার ভিতরে অন্যতম হচ্ছে একটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মুসলিম এসেছে মেশকাতের 2039 নম্বর হাদিস। তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতু বা'দুল ফরিদাতি সালাতুল লাইল, যে ফরজ সালাতের পরে আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় সবচাইতে গুরুত্বপূর্ণ সালাত হচ্ছে রাতের সালাত, তাহাজ্জুদের সালাত। এরপরে বললেন ওয়া আফজালুস সিয়ামি বা'দা রমাজান শাহরুল্লাহি মুহররম, রমজান মাসের সিয়াম আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয়, তবে রমজান মাসের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ, পছন্দনীয়, উত্তম সিয়াম হচ্ছে মুহররমের সিয়াম। আজকে সিয়াম 10 মুহররম, এর সাথে একটি আগে পরে রাখতে হবে, 9 সহ অথবা 9-10 বা 10-11 এই সিয়াম পালন করতে হবে। রমজান মাস ফরজ হওয়ার পূর্বে এই সিয়ামটাই ফরজ ছিল। সম্মানিত সুধী মণ্ডলী, যখনই রমজানের সিয়াম আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন তখন এটা নফল হয়ে গেছে, কিন্তু এর গুরুত্ব আগের মতোই আছে, গুরুত্ব আছে। সম্মানিত সুধী মণ্ডলী, হাদিসটি বলতেছিলাম মুসলিম এসেছে মেশকাতে 2039 নম্বর হাদিস। এরপরে আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লম্বা হাদিস, তার ভিতরে 4 ভাগের 1 ভাগ আমরা নিয়ে এসেছি। যেটুকু আমাদের প্রয়োজন সেটা হচ্ছে সালাসু মিন কুল্লি শাহরিন ওয়া রমাজান ইলা রমাজানিন ফাহাদা সিয়ামুদ দাহর লাহু, যে মাসে 3টে রোজা রাখলে 1 মাস সিয়াম পালন করার সওয়াব হয়। আবার 1 রমজান মাসের সিয়াম রাখলে পূর্ণ 1 বছরের সিয়াম রাখা হয়, সওয়াব হয়। রমজান মাসের পরে আরো 6টি রোজা আছে, এই 6টি সহ রাখলে 1 বছর রোজা রাখার সওয়াব হয়। এরপর বললেন সিয়ামি ইয়াউমিন আরাফা আহাদাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়া বা'দাহু, আমি আশা করি আরাফা সিয়াম যদি কোনো ব্যক্তি পালন করে তাহলে তার 1 বছরের আগের এবং 1 বছরের পরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আশা করি আরাফার সিয়াম যদি কোনো ব্যক্তি পালন করে তার 1 বছরের আগের এবং পরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। এরপরে বললেন ওয়া সিয়ামু ইয়াউম আশুরা, আশুরা সিয়াম, আজকে মুহররমের সিয়াম যদি কোনো ব্যক্তি পালন করে আহাতাসিবু আলাল্লাহ, আমি আশা করি আল্লাহ তাআলার কাছে ইয়াকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু যে বা'দাহু, যে আমি আশা করি আল্লাহর কাছে আল্লাহ তাআলা তার পূর্ববর্তী 1 বছরের গুনাহ মাফ করে দেন। এই আজকে সিয়াম, এটা মুসলিম এসেছে মেশকাতে 2044 নম্বর হাদিস। সম্মানিত সুধী মণ্ডলী, এর